হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ রোমান আহমেদ। আমি আজকের টপিকস হচ্ছে সেপারেবল ইকুয়েশন। সো এখানে দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে প্রবলেম সলিউশন, একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম সলিউশন। তাহলে প্রথমে আমরা দেখবো যে প্রবলেম কীভাবে সলিউশন করতে হয় একটা সেপারেবল ইকুয়েশনের। যেমন সাপোজ এখানে একটা সেপারেবল ইকুয়েশন আছে, এখানে একটা সেপারেবল ইকুয়েশন আছে, একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। সো আগে জানতে হবে সেপারেবল ইকুয়েশনকে সেপারেট, দ্যাট মিনস আলাদা করা। অর্থাৎ যদি কোনো ডেরিভেটিভসের ডিএক্স থাকে, অর্থাৎ তার সাথে থাকতে হবে এক্সের ফাংশন। তো ডিএক্সের সাথে শুধুমাত্র এক্সের ফাংশন আর ডিওয়াইয়ের সাথে শুধুমাত্র ওয়াইয়ের ফাংশন, মাঝখানে প্লাস আঁকা থাকলে আমরা বলবো দিস ইজ সেপারেবল ইকুয়েশন। তো আমরা কী করতে হবে, যদি একটা ইকুয়েশনের ডিএক্সের সাথে এক্স না থাকে তাহলে এক্স আনতে হবে, এনে দেখাতে হবে দিস ইজ সেপারেবল ইকুয়েশন। সো আমরা প্রথমটার সলভ দেখি। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা সেপারেবল কিনা আগে প্রুভ করতে হবে। যেমন এক্স সাইন ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান কজ ওয়াই ডিওয়াই। আগেই বলছিলাম যে সেপারেবল হবে যদি শুধুমাত্র ডিএক্সের সাথে এক্সের ফাংশন এবং ডিওয়াইয়ের সাথে ওয়াইয়ের ফাংশন। বাট এখানে তো ডিএক্সের সাথে ওয়াইয়ের ফাংশন আছে, এক্সের ফাংশন আছে, সেম এখানে ডিওয়াইয়ের সাথে ওয়াইয়ের ফাংশন আছে, এক্সের ফাংশন আছে। সো আমরা এই ডিএক্সের সাথে ওয়াইয়ের ফাংশনটাকে রিমুভ করব এবং ডিওয়াইয়ের সাথে এক্সের ফাংশনটাকে রিমুভ করলে আমাদের সেপারেবল ইকুয়েশন হয়ে যাচ্ছে। সো আমরা এটা ইকুয়েশন 1 যদি ধরি, একে ডিভাইড করব সাইন ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা। ডিভাইড করলে আমাদের এটা সেপারেবল হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি এই ইকুয়েশনটাকে ডিভাইড করি তাহলে কি হয়, এখানে হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স, সিম্পল, প্লাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ক্যান্সেল যাচ্ছে, কজ ওয়াই বাই সাইন ওয়াই ডিওয়াই। তাহলে আমি বলতে পারি ডিওয়াইয়ের সাথে শুধুমাত্র ওয়াইয়ের ফাংশন আছে এবং ডিএক্সের সাথে শুধুমাত্র এক্সের ফাংশন আছে। তাহলে দিস ইজ সেপারেবল ইকুয়েশন। সেপারেবল ইকুয়েশন। দেন আমরা ইকুয়েশনে সলভ করব। সেপারেবল ইকুয়েশনে সলভ কী করতে হয়, জাস্ট কিছুই না, আমরা জাস্ট সেপারেবল ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করে দিব, করলেই আমাদের রেজাল্ট চলে আসতেছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কজ ওয়াই সাইন ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা কী পাচ্ছি, এটার ইন্টিগ্রেশনের মান কত। তো আমরা একটা সূত্র জানি যে সেপারেবলের ক্ষেত্রে এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট এবং লাগবে। সূত্রটা কি, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স। একটা ফাংশন যদি হয় এবং ওই ফাংশনকে ডেরিভেটিভস করে যদি আমরা উপরে একটা ফাংশন পাই তাহলে আমরা লিখতে পারি লন এফ অফ এক্স। ওকে, তাহলে ডিএক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে করলে আমরা কী পাচ্ছি, নিচেরটাকে ডেরিভেটিভস করলে উপরেরটা পাচ্ছি, আমরা লিখব লন নিচেরটা এফ অফ এক্স। তাহলে এখন দেখবো আমরা কী করা যায়। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই ডেরিভেটিভস কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডে যদি আমরা ডিএক্স করি তাহলে কী হবে, এক্সের সাপেক্ষে। তাহলে আমরা কী করতেছি, 2x প্লাস 0, দ্যাট মিনস 2x। তাহলে উপরে কি 2x আছে, অবশ্যই না। সো আমরা উপরে 2x আনার চেষ্টা করি। আমরা যদি এখানে হাফ 2x দিয়ে দিই, 2x চলে আসলো, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স প্লাস এটাকে সেম রেখে আমরা cos y sin y dy ইকুয়াল টু 0। ওকে, দেন আমরা এখানে লিখতে পারি হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সিম্পল, আমাদের আগের লস, এই লো অনুযায়ী আমরা লিখতে পারি লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেন আমরা দেখো সাইন ওয়াইয়ে ডিডিএক্স করলে কী হয় আমরা জানি, ডি এক্স অফ সাইন এক্স সমান হচ্ছে কজ এক্স, এটা আমরা জানি। অ্যান্ড ডি এক্স অফ কজ এক্স সমান মাইনাস সাইন এক্স। ওকে, দেন আমি এখানে লিখব, যেহেতু সাইনকে করলে পাচ্ছি কজ, দেন আমি লিখতে পারি লন সাইন ওয়াই ইকুয়াল টু 0, দ্যাট মিনস লন সি, একটা কনস্ট্যান্ট মান। তাহলে 0-রে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসবে, যে কনস্ট্যান্টের মান আমরা ধরছি লন সি। লন সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা লনের সামনে কোনো
ইন্টিজার নাম্বার থাকলে বা সামনে কোনো নাম্বার থাকলে এটা আমরা জানি লনের পাওয়ার হিসেবে চলে যায়। তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস 1/2 প্লাস এখানে লনের সামনে কোনো সংখ্যা নেই, সো লন সাইন ওয়াই ইকুয়াল টু লন সি। দেন এই হাফ মানে কি রুট এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস লন সাইন ওয়াই ইকুয়াল টু লন সি। দেন কী হবে আমরা জানি লন যদি প্লাস আকারে থাকে তখন আমরা এখানে লিখি গুণ আকারে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সাইন ওয়াই ইকুয়াল টু লন সি। আমরা একটা লস পড়ছিলাম, লসটা হচ্ছে লন এ প্লাস লন বি সমান আমরা লিখতে পারি লন এ বি। এই জিনিসটাই আমরা লিখছি। এখন আমরা উভয় পাশের লন ক্যান্সেল দিতে পারি। তাহলে কী থাকতেছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সাইন ওয়াই ইকুয়াল টু সি। দিস ইজ আওয়ার সলিউশন, সেপারেবল ইকুয়েশনের সলিউশন। সো এখন আমরা সেকেন্ড মেথডটা দেখি কীভাবে সলভ করা যায়। সো একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু ডিএক্স স্কোয়ার প্লাস 2x ডিওয়াই। দেখেন এখানে ব্র্যাকেটের ভিতরে এক্সের ফাংশন দেওয়া আছে, বাট আমার ডিওয়াইয়ের সাথে এক্সের ফাংশন হচ্ছে না, কেন আমরা জানি ডিওয়াইয়ের সাথে শুধুমাত্র ওয়াইয়ের ফাংশন থাকতে হবে যদি সেপারেবল হতে চায়। বাট এখানে ডিএক্সের সাথে এক্স এবং ওয়াইয়ের ফাংশন, তাহলে আমি বলতে পারি এটা সেপারেবল না, কিন্তু এটাকে আমাদের সেপারেবল বানানো যায়। দেখো এই জিনিসটাকে আমরা কীভাবে বানাই, যেমন এখানে এক্স ওয়াই আমরা যদি এক্স কমন নেই কী থাকতেছে ওয়াই প্লাস 2, এখানে যদি আমরা প্লাস 1 কমন নিতে পারি না ওয়াই প্লাস 2 ইন্টু ডিএক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x ডিওয়াই ইকুয়াল টু 0। এই জিনিসটা আমরা করতে পারি। দেন আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ওয়াই প্লাস 2 ডিএক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x ডিওয়াই ইকুয়াল টু 0। এখন দেখো তো ডিএক্সের সাথে আমরা এক্স এবং ওয়াইয়ের ফাংশন আছে, জাস্ট আমরা চাচ্ছি এই ফাংশনটা ডিএক্সের সাথে থাকুক, তাহলে একে বাদ দিতে হবে, এবং ডিওয়াইয়ের সাথে এই ফাংশনটা না থাকুক তাহলে একে বাদ দিতে হবে। সো আমরা এটাকে ইকুয়েশন 1 ধরে নিয়ে ভাগ করে দিব ওয়াই প্লাস 2 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস 2x দ্বারা। তাহলে এত দ্বারা আমরা কী করব ডিভাইড করব। তাই ডিভাইড করি আমরা, ডিভাইড করলে থাকতেছে এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2x ডিএক্স প্লাস এখানে থাকতেছে 1 বাই ওয়াই প্লাস 2 ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি না ডিএক্সের সাথে শুধুমাত্র এক্স এর ফাংশন আর ডিওয়াইয়ের সাথে শুধুমাত্র ওয়াই এর ফাংশন, তাহলে আমি বলতে পারি দিস ইজ সেপারেবল ইকুয়েশন। সো সেপারেবল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি নিয়ম সলিউশনটা কি জাস্ট ইন্টিগ্রেশন করে দেব, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করলে আমরা দেখব যে নিচেরটাকে করলে উপরেরটা পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে আমরা লন নিচেরটা লিখে নিব, বাট যদি না পাওয়া যায় তখন আমরা ইন্টিগ্রেশনের নিয়মটা চেঞ্জ করতে হবে। যেমন এখানে নিচেরটাকে করলে উপরেরটা পাওয়া যাচ্ছে না, কোনো রকমে পাওয়া যাচ্ছে না, তো আমরা এটাকে কম্প্রোমাইজ করে নেব। যেমন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x, উপরে হচ্ছে এক্স প্লাস 1। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 2xকে ডিডিএক্স করলে কী হচ্ছে 2x প্লাস 2, বাট নিচে উপরে হচ্ছে এক্স প্লাস 1। দেখো তো আমরা উপরে এই জিনিসটা করতে পারি কি না, হাফ গুণ দিয়ে দিলাম, এখানে দিলাম 2x প্লাস 2 ইন্টু দিয়ে দিলাম আর 2কে গুণ দিয়ে দিলাম, এখানে 2 কমন নিলাম এক্স প্লাস 1, 2 ক্যান্সেল বাই এক্স স্কোয়ার প্লাস 2x ডিএক্স। এই জিনিসটা করতে পারি প্লাস এখানে সেম রাখলাম ওয়াই প্লাস 2 ডিওয়াই ইন্টিগ্রেশন অফ 0। ওকে, দেন আমরা কী করব, আমরা জানি যে নিচেরটাকে করলে উপরেরটা পাওয়া যাচ্ছে, তাহলে আমরা কী লিখব লন সি স্কোয়ার প্লাস 2x, বাট এর সামনে কি আছে হাফ প্লাস 1 বাই 1 ওয়াই প্লাস 2। এটাকে ইন্টিগ্রেশন করলে কী হয়, ওয়াইকে ইন্টিগ্রেশন করলে কী হয় 1, তাহলে আমরা উপরে পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি লন ওয়াই প্লাস 2 ইকুয়াল টু
লন সি এর ইন্টিগ্রেশন অফ জিরো, দ্যাট মিনস একটা কনস্ট্যান্ট মান আসবে, যা লন সি একটা কনস্ট্যান্ট মান। ওকে, দেন আমরা কী করবো, আগের মতো সেম লন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস লন ওয়াই প্লাস 2 ইকুয়াল টু লন সি। এখান থেকে আমরা লন কমন নিই, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু ওয়াই প্লাস 2 ইকুয়াল টু লন সি। লনে ক্যান্সেল, আমাদের রেজাল্টটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস 2 ইকুয়াল টু সি। এটা হচ্ছে আমাদের রেজাল্ট সেপারেবল। বাট প্রবলেমটা ছিল আমাদের যে এই কোয়েশনটা সেপারেবল, দেন আমরা তার ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা বের করব, অর্থাৎ ওয়াই 1 ইকুয়াল টু 4a। তো এই জিনিসটার মানে হচ্ছে যে ওয়াইয়ের মান যখন 4 তখন এক্সের মান 1, অথবা এক্সের মান যখন 1 তখন ওয়াইয়ের মান 4। জাস্ট আমরা এই ভ্যালুগুলো বসাই দেবো ইকুয়েশনে। যেহেতু এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, কী ছিল ওয়াই 1 ইকুয়াল টু 4, তো আমরা মান বসাই দিই। এক্সের মান কত, 1 স্কোয়ার, দ্যাট মিনস 1 ইন্টু 2 ইন্টু ওয়ান মান 4 প্লাস 2 ইকুয়াল টু সি। আমরা কনস্ট্যান্টের মান বের করবো। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানে হচ্ছে কনস্ট্যান্টের মান বের করা। এখানে হচ্ছে আমরা বলতে পারি 6√3 সি, তাহলে সি এর মান হচ্ছে 6√3। আমরা এই ইকুয়েশনটা ধরে নেব 2 নম্বর ইকুয়েশনে সি এর মান বসাই দেব। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। সি স্কোয়ার 2x y plus 2 equal to 6√3. This is our answer, initial value problem. So এখানে একটা প্রবলেম তোমরা করে নেবে এখন, যে প্রবলেমটা কি, 2r s স্কোয়ার প্লাস 1 dr প্লাস r টু দি পাওয়ার 4 প্লাস 1 ds ইকুয়াল টু 0 s1 2। এটা দেখে আমি বুঝতে পারতেছি দিস ইজ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। সো এটা সলভ কী হবে বুঝতে পারতেছি না কেন, কারণ এখানে আর এস দিয়ে ঝামেলা লাগাই দিচ্ছি। তো আমরা কী করবো, এখানে জাস্ট আর এসটাকে এক্স এবং ওয়াই কনভার্ট করে নেব। যেমন আরকে ধরে নেব আমরা কি, এক্স এজ এর উইশ, অ্যান্ড এসকে ধরে নেব ওয়াই। তাহলে ইকুয়েশনটা কী হচ্ছে, 2x ওয়াই স্কোয়ার প্লাস 1 dx প্লাস এক্স টু দি ফোর 4 প্লাস 1 dy ইকুয়াল টু 0। এখানে y 1 ইকুয়াল টু 2। তাহলে আমরা জাস্ট এক্স ওয়াই কনভার্ট করে নিয়েছি। এখন তোমরা সলিউশনটা করে নেবা।